2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর পুরো দেশে কার্যত সকল প্রকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ হয়ে যায় বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের। দলটির অধিকাংশ নেতাকর্মীরাই আত্মগোপনে চলে যান, কেউ বা বিদেশে, কেউ বা দেশে। অনেকেই আটক হন 24-এর বিভিন্ন মামলায়। এরপর 2024-এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। নানা জল্পনা কল্পনার পর যখন নির্বাচনের সিদ্ধান্তে আসে সরকার, তখন ফের আলোচনায় আসে নির্বাচনে কি অংশ নিতে পারবে প্রাচীন এই রাজনৈতিক দলটি। শেষমেশ সিদ্ধান্ত হয় তাই থাকায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ। সেই মোতাবেকই আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনমুখী কার্যক্রম শুরু করে বাংলাদেশ নির্বাচন কমিশন। আর এ কারণেই নির্বাচন কমিশনের প্রতীক তালিকা থেকেও সরিয়ে ফেলা হয় নৌকা প্রতীক। কিন্তু নির্বাচন সামনে আসায় ফের আলোচনায় আসে আওয়ামী প্রসঙ্গ। এবার নৌকার সমর্থকদের ভোট কার ব্যালটে যাবে তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। নির্বাচনে স্থানীয় প্রচার প্রচারণায় আওয়ামী কর্মীদের ভরসা হয়ে সামনে দাঁড়ান প্রায় সব দলের প্রার্থীরাই। সবশেষ গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের মাধ্যমে দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এরপর থেকেই আবার সামনে আওয়ামী প্রসঙ্গ। নির্বাচনের পর থেকেই বিভিন্ন জেলায় দলীয় কার্যালয় খুলে দেওয়ার খবর আসতে থাকে গণমাধ্যমে। অনেক জেলার কার্যালয়েই দেখা যায় উঠছে বাংলাদেশের জাতীয় পতাকা, আবার কোথাও কোথাও দেখা যায় ঝুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা দলীয় প্রধান শেখ হাসিনার ছবি। ফলে আবার প্রশ্ন উঠছে, তবে কি ফিরে আসছে আওয়ামী লীগ? বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে প্রত্যাবর্তনে এখনো অনেক চ্যালেঞ্জ পার করে আসতে হবে। বিশেষ করে ক্ষমতায় থাকা বিএনপির উপরেও অনেকটা নির্ভর করছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা। নির্বাচনের পর অনেক এলাকায় আওয়ামী অফিস খোলার পেছনে স্থানীয় রাজনীতির অনেক প্রভাবও রয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা পর্যায়ে আওয়ামী লীগের এই ঝটিকা তৎপরতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণের জন্ম দিচ্ছে। দীর্ঘ সময় কোণঠাসা থাকার পর দলীয় কার্যালয়গুলো পুনরুজ্জীবিত হওয়া কেবল দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা, নাকি পর্দার আড়ালে কোনো বড় সমঝোতার ইঙ্গিত, তাই এখন জনমনের নতুন কৌতূহল। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।